একদিন হয়তো ভাত খাওয়া মিস হতে পারে। তবে একদিন কিন্তু বিকেল বেলার নাস্তাটা মিস হবে না। বিকেল বেলার নাস্তাটা মিস হলে গিয়ে যেন সবার মাথা খারাপ হয়ে যায়। আজকে হচ্ছে বিকেলের নাস্তায় আমি একটা মজার খাবার তৈরি করব। এর জন্য এখানে আমি ৩ কাপ আটা নিয়েছি আর ৩ চামচ চিনি নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়েছি, ১ চামচ ইস্ট নিয়েছি, সামান্য একটু তেল নিয়েছি ৩ চামচের মতো। নিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। অনেকটা রুটি বেলার ডোর চাইতে একটু সফট হবে এই ডোটা। যত বেশি সফট হবে আমি যে নাস্তাটা তৈরি করব সেটাও তত বেশি সফট হবে। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মথে নিয়ে এই ডোটা আমি তৈরি করছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিব একটা ডিম। এই ডিমটা দিয়ে আমি এখন ভালোভাবে মথে নেব। একদম ভালোভাবে মথে নেব যতক্ষণ না পর্যন্ত এই ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই নাস্তাটা বানানোর জন্য যত বেশি এই ডোটাকে মথা যায় তত বেশি কিন্তু ভালো, তত বেশি সফট হয়। আর এই ডোটাও অনেক বেশি ভালো হয়। এবার মথে নিয়ে আমি হচ্ছে উপরে এখনো সামান্য একটু তেল মেখে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় ৩-৪ ঘন্টার জন্য। এর মধ্যেই কিন্তু এই ইস্টটা যেটা দিয়ে আমি এই ডোটা তৈরি করেছি সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাকে আমি রেখে দিয়ে এখন হচ্ছে চলে যাব অন্য একটা কাজ করতে। সেটা হচ্ছে এখানে আমি ০.৫ লিটার দুধ নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একদম উঁচু করে ১ চামচের মতো হচ্ছে কাস্টার্ড পাউডার। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে চুলাটা ধরিয়ে দিয়েছি। দুধটা যখন একটু হালকা কুসুম গরম হয়ে আসছে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে ২ চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করার পর যখন এটা পুরাপুরি মিশে গেছে তখন হচ্ছে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালার দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটা সুন্দর কালার চলে আসছে। এটা কিন্তু না দিলেও হয়, এটা অপশনাল। এখন আমি এটাকে বারবার নাড়াচাড়া করে বলক তুলে নেব। অনেকটা ঘন হয়ে আসবে যখন এটা হয়ে যাবে। এটাতে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ তলানিতে লেগে যাবে। তো আমি বারবার নাড়াচাড়া করে যখন এটা বলক হয়ে আসবে আর ঘন হয়ে আসবে তখন হচ্ছে এটা নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। এদিক দিয়ে হচ্ছে আমার ইস্টটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন একদম ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে এখানে একটু আটার গুঁড়া ছিটিয়ে দিয়ে এখন বারবার এটাকে আমি মথে নেব। এটা আসলে যতটা ভালোভাবে মথা যায় ততই কিন্তু ভালো। এই ডোটা একদম সফট হয়ে যায়। তো আমি বারবার এভাবে করে আমি এটাকে মথে নিচ্ছি একদম ভালোভাবে। এই নাস্তাটা কিন্তু খুবই মজার, খুবই সিম্পলভাবে তৈরি করা যায় কিন্তু খুবই অসাধারণ হয় খেতে। তো এখন হচ্ছে আমি এটাকে একটু মোটা করে একটা রুটি বেলে নেব। এই নাস্তাটা খেয়ে আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, অনেক বেশি প্রশংসাও করেছে। তো এইভাবে করে আসলে নিত্য নতুন খাবারগুলো বানিয়ে বাচ্চাদেরকে এবং পরিবারের সদস্যদেরকে যদি মুখে হাসি ফোটানো যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে নিজের কাছেও। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা কুকি কাটা নিয়েছি বড় সাইজের। তারপর হচ্ছে আমি যেই কাস্টার্ডটা রেডি করেছিলাম ক্রিমের মতো সেটা হচ্ছে আমি এখন দিয়ে এভাবে করে হাফ মুনের মতো করে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করে নিচ্ছি। খুবই সহজ, তেমন কঠিন কিছু না। খুব সহজভাবে কিন্তু যেকোনো কেউ এই নাস্তাটা বানাতে পারবে। খুবই ইজি, একদম খুবই সিম্পল ডিজাইনে আমি তৈরি করতেছি। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। যদিও সাধারণ কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। তো এভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার হচ্ছে ২ টা রুটি হয়েছিল। ১ম এ আমি এরকম একটা রুটি দিয়ে এভাবে হাফ মুন করে তারপর হচ্ছে আমি সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে উপরে হচ্ছে আমি ডিমের কুসুম দিয়ে দিব। একটু ডিমের কুসুম দিলে কালারটা সুন্দর আসে। এটা কিন্তু না দিলেও চলে। তবে এটা দেখতে খুবই দারুণ হয় যখন এটা কুক হয়ে যায়। তারপর হচ্ছে আমি উপরে একটু সাদা তেল দিয়ে তারপর এটাকে আমি চুলায় বেক করে নিব। আমি কিন্তু সবসময় সিলভারের হাঁড়িতে আমি বেক করি। তো আগে থেকেই আমি একটা কাগজ দিয়ে উপরে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে গরম করে হাঁড়িটা তারপর হচ্ছে এই নাস্তাগুলো বসিয়ে দিয়েছিলাম। প্রায় ১৫ মিনিটের মতো সময় লেগেছিল। তাতেই কিন্তু আমার এই নাস্তাগুলো কমপ্লিট হয়ে গেছে। একদম ফুলে ডাবল হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসেছিল। একদম সফট তুলতুলে হয়েছিল। ভেতরে যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করে আমি দিয়েছিলাম এটাতে কিন্তু এই খাবারটা আরো বেশি মজার করেছিল। এইভাবে করে বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা তো মিষ্টি প্রিয়। তো এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমি হচ্ছে এইভাবে করে বানিয়েছি আজকের বিকেলের নাস্তাটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম সফট। এইভাবে করে বাসায় আপনারাও ট্রাই করতে পারেন। একদম দোকানের মতোই পারফেক্ট হবে।